আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব লিসেনিং নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনে থাকি, মুভি দেখে থাকি, অথবা আমরা টেড টক অথবা কোনো বক্তব্য শুনে থাকি। কিন্তু আমরা সত্যিই কি এগুলো শুনি? চলুন আমরা বুঝে আসি লিসেনিং বলতে আসলে কি বোঝায়, অথবা সক্রিয় লিসেনিং বলতে কি বোঝায়। লিসেনিংয়ের একটা সক্রিয় লিসেনিং হতে হলে তার কতগুলো বিষয় থাকতে হবে, এবং ইফেক্টিভ লিসেনিংয়ের ফলে আমরা কি অর্জন করতে পারি, অথবা কী প্রবলেম থেকে আমরা বেঁচে থাকতে পারি আর কি। চলুন আমরা আলোচনা করি, জেনে আসি ইফেক্টিভ লিসেনিংটা কি। দেখুন, লিসেনিং হচ্ছে একটা প্রক্রিয়া, কোনো কিছুর প্রতি অ্যাটেনশন দেওয়ার। কোনো যেটা হতে পারে একটা শব্দ, একটা গান, অথবা হতে পারে প্রাকৃতিক কোনো শব্দ, অথবা অধিক গুরুত্বপূর্ণভাবে হতে পারে একজন ব্যক্তি অথবা একজন বক্তা কি বলার চেষ্টা করছে। লিসেনিংয়ের মধ্যে হতে পারে সেটা ভার্বাল মেসেজ অথবা নন ভার্বাল মেসেজ। আর ইফেক্টিভ লিসেনিং আমাদেরকে সাহায্য করবে ভালো সম্পর্ক তৈরি করতে, বেটার কানেকশন তৈরি করতে, এবং আমাদেরকে শিখতে সাহায্য করবে আর কি। তো একটা লিসেনিং ফলপ্রসূ হতে হলে বেশ কয়েকটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এর মধ্যে একটা পয়েন্ট যদি আমরা চিন্তা করে আলোচনা করি, সেটা হবে রিসিভিং। রিসিভিংটা হচ্ছে আমরা আমাদের কানের সাহায্যে যে শব্দটা শুনি, এবং এটা ব্রেইন প্রসেস করে আমাদেরকে যে মিনিংফুল অর্থপূর্ণ যে একটা শব্দ অথবা বাক্য দেয়, সেটা হচ্ছে রিসিভিংয়ের কাজ। দেন ইন্টারপ্রেটিং। ইন্টারপ্রেটিং হচ্ছে আমরা রিসিভিংয়ের মাধ্যমে যে অর্থবোধক শব্দটা পেলাম, এটা আমরা রিসিভিংয়ের মাধ্যমে যে শব্দটা পেলাম মিনিংফুল, সেটাকে ফিগার আউট করা, এর অন্তর্নিহিত ভাবটা কি, এবং বক্তা আসলে কি বোঝাতে চেয়েছেন, স্পিকার কি বোঝাতে চেয়েছেন, এটা হচ্ছে ইন্টারপ্রেটিং। দেন আসবে ইভ্যালুয়েটিং। ইভ্যালুয়েটিং হচ্ছে যে কথাগুলো আমরা শুনলাম, অথবা যে আমরা ফিগার আউট করলাম অন্তর্নিহিত ভাব, এটা নিয়ে ক্রিটিক্যালি থিঙ্ক করা অথবা জাজ করার চেষ্টা করা। এটা হতে পারে যে বক্তা যেটা বলেছেন এর মধ্যে এর স্ট্রেংথ কি আছে, এবং এর উইকনেস অথবা দুর্বলতাগুলো কি আছে। এবং এরপরে সর্বশেষ যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেসপন্ডিং। রেসপন্ডিং হচ্ছে ফিডব্যাক প্রদান করা আর কি। সেটা ফিডব্যাকটা ভার্বালিও হতে পারে, নন ভার্বালিও হতে পারে। তো আমরা ফিডব্যাকটা কেন দিব? ফিডব্যাকটা দেবো এই কারণে, যাতে শ্রোতা বুঝতে পারে যে আমরা তার সাথে এনগেজড আছি আর কি। এটা বোঝানোর জন্য আমরা ফিডব্যাকটা আসলে দিয়ে থাকি। এরপরে যে আমরা লিসেনিংটা আমরা কেন করব, লিসেনিং করলে পরে আমাদের কি ফায়দা আছে, অথবা কি ঝামেলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, সেটা যদি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে লিসেনিংয়ের প্রধান গুরুত্বপূর্ণ যে আউটকামটা, বেনিফিটটা, সেটা এটা আমাদের যোগাযোগের দক্ষতাটাকে বাড়ায়, যোগাযোগটাকে উন্নত করে। কারণ যোগাযোগ একটা ভাইটাল দক্ষতা, যেটা আমাদেরকে কনফ্লিক্ট রেজুলেশন করতে সহযোগিতা করে। তারপরে আমরা জানি যে দেখি যে অনেক সময় যারা একটু কানে কম শুনে, অথবা যাদের শ্রবণ শক্তি কম, তাদের সামনে আপনি আস্তে কথা বললে অথবা মুখ নাড়ালে সে চিন্তা করে যে তাকে আমরা খারাপ কোনো কিছু বলছি। এর কারণে অনেক সময় অনেক নেগেটিভ পরিবেশ তৈরি হয়, অথবা বাজে সিচুয়েশন তৈরি হয়। বিকজ সে ইফেক্টিভ লিসেনিংটা করতে পারে না, যার কারণে সে অনেক সময় ভুল বুঝে থাকে আর কি। এরপরে যেটা আছে আমাদের বেনিফিটটা, সেটা আমাদের লিসেনিংটা স্ট্রেংথ দেন রিলেশনশিপস, সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করে। কেননা লিসেনিংয়ের মাধ্যমে আমরা কি করি, যে আমরা শো করি যে আমরা তাকে কেয়ার করছি, অথবা তার প্রতি যে আমার যে একটা ইন্টারেস্ট আছে, এটা আমরা শো করতে পারি, যেটা আমাদেরকে স্ট্রঙ্গার কানেকশন পেতে সহযোগিতা করে।
ইনহ্যান্স লার্নিং। আমরা লার্নিংয়ের ক্ষেত্রে লিসেনিং একটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা পার্ট, যেটা আমাদেরকে নলেজ অ্যাকোয়ারিং নলেজ অথবা জ্ঞান অর্জনে সহযোগিতা করে, এবং লিসেনিংয়ের মাধ্যমে কঠিন থেকে কঠিনতর টপিক্সটা আমরা হচ্ছে ইজিলি বুঝতে পারি। দেন হচ্ছে ফাইনাল ওয়ান হবে ফোস্টার্স ইমপ্যাথি। আমরা তো ইমপ্যাথি এবং সিম্প্যাথি আমাদের কাছে খুবই ক্লিয়ার। ইমপ্যাথিটা হচ্ছে আমরা কোনো একজনের কষ্ট বুঝে অর্থাৎ নিজেকে সেই কষ্টের অনুভূতি এনে তাকে সেই জায়গাটাতে রেসপন্ড করা অথবা ফিডব্যাক দেওয়া, এটা হচ্ছে ইমপ্যাথি। তো আমরা যখন মানে কাউকে আমরা শুনি, তার অনুভূতিটা বোঝার চেষ্টা করি, তার ফিলিংসটা বোঝার চেষ্টা করি, যার কারণে আমাদের মাঝখানে ইমপ্যাথিটা বাড়ে, যেটা হচ্ছে লিসেনিং ছাড়া একেবারেই অসম্ভব। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।